নমস্কার বন্ধুরা, আমি মনীষা আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজ রান্না করব চিকেন। তো কম বেশি আমরা চিকেন রান্না করতে সবাই পারি, যারা কোন রান্না পারি আর না পারি চিকেন রান্নাটা খুবই সহজ। তো আজ আরও সহজ পদ্ধতিতে কিভাবে তাড়াতাড়ি আমি চিকেন রান্না করব সেটাই তোমাদেরকে শেয়ার করব। প্রথমে আলুগুলোকে কেটে তারপরে লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। আর এখানে দেখছো রসুনের পরিমাপটা দেখছো, পেঁয়াজটাও দেখছো। আমি কিন্তু পেঁয়াজ কম দেবো, তোমরা চাইলে আরেকটু দিতে পারো। আর সাথে আছে আদা। আর এখানে দেখছো আলুগুলো কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। আর সেই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেবো। শুকনো লঙ্কা ভেজে কিন্তু এটা তুলে রেখে দেবো, কারণ এইটাই বেটে তারপরে ইউজ করব। আজকে চিকেনের পরিমাপটা কিন্তু 2 কেজি 2.5 তো এখানে আমি এবার সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা ফাটিয়ে তারপরে দিয়ে দিলাম ফোড়নে। আর এখানে সব কিছু পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু কুচিয়ে দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজগুলো বেটেও দিতে পারো আর অল্প একটু কুচিয়েও দিতে পারো, কিন্তু আমি এখানে পুরো পেঁয়াজটাই দিয়েছি। এখানে কুচিয়ে আমি এখানে বাটা পেঁয়াজ ইউজ করিনি। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেগুলো লাল লাল হতে অপেক্ষা করছে। আর আমার চিকেনটা দেখছো, চিকেনের পরিমাপটা কিন্তু 2.2 কিলো। আর লাল লাল হতে পেঁয়াজটা লাল হতে না হতে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা একটু আগে থেকে দিয়ে দিয়েছি, কারণ তোমরা চাইলে যখন ঝোল ফোটে তখনও দিতে পারো বা পরেও দিতে পারো, কিন্তু আদা যদি আগের থেকে দিয়ে দেওয়া হয়, দিয়ে একটু ভেজে নেওয়া হয়, তাহলে না চিকেনটা লাগে না। হলুদের ক্ষেত্রেও ঠিক তাই। তো চলো তারপরে রসুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না লাল লাল রং আসবে ততক্ষণ। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে তার থেকে। এখনও দেখছো মশলাটা কিন্তু আমার কষানো হয়নি, আর এখন দেখছো কিন্তু প্রায় মশলাটা কষানো হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু চিকেনটা দিতেই পারি। তো তার আগে আমি দিয়ে দেবো যে লঙ্কা বেটে রেখেছিলাম সেই লঙ্কাটা। এখানে যে লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম সেই লঙ্কাগুলোই কিন্তু আমি বেটে তারপরে শিলের মধ্যে বেটে তারপরে ব্যবহার করছি। এই মশলাটা দিতে একটু তেল ছেড়ে আসুক, তারপরে এবার চিকেনটা দিয়ে দেবো। তো দেখছো অনেকটাই কিন্তু তোমার তেল ছেড়ে এসেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেই বুঝতে পারবে তোমরা কোন সময় চিকেনটা দিতে হবে। তো আরেকটু কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা দেবো। তো সেই পর্যায়ে আমাকে বারবার কষাতে হবে যাতে নিচে না লেগে যায়। আর এখানে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে তারপরেও কিন্তু বারবার নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। লঙ্কার সঙ্গে আমি সামান্য পরিমাণে জিরে দিয়েছিলাম, কারণ জিরেটা আমি বেশি দিইনি, কারণ পরে একটু দেবো বলে এখন জিরেটা একদমই সামান্য দিয়েছি। আর এখানে আমি ভালো করে চিকেনগুলো উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না হলে। আর চিকেন সবসময় যত বেশি জোর দিয়ে কষাবে তত কিন্তু বেশি টেস্টি হয়। আর যদি আঁচটা কম দিয়ে কষাও তাহলে সেক্ষেত্রে কিন্তু জল বেরিয়ে যায়, ভালো কষানো যায় না। সেক্ষেত্রে খেয়াল রাখবে গ্যাসের আঁচটা বা উনুনে যেটাইতেই করো সেটার আঁচটা যেন জোরে থাকে। আর সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে পরিমাণ মতন লবণ। তোমরাও তোমাদের পরিমাণ মতন লবণ দিয়ে দেবে। তারপরে আবার একটু কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তাও দেখছো জোরের দেওয়া তাও কিন্তু কতটা জল বেরিয়ে গেছে। সেই পর্যায়ে কিন্তু আমি আঁচটা এখনও কমাইনি, সেই হাই ফ্লেমে দিয়েই কষাচ্ছি। কিন্তু জলটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে, আর লো ফ্লেম করলে তো আরোই জল বেরিয়ে যায়। আর এখানটা হলুদটা জলের মধ্যে একটু গুলে তারপরে দিচ্ছি, কারণ সময় গুঁড়োটা দিলে লেগে যায় বেশিরভাগই। আর সেই জন্য কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে চিকেনটা। তারপরে কিন্তু আমি হলুদটা দিয়েছি। হলুদটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, কারণ হলুদটা দিলে না আর বেশি কষানো যায় না। হলুদ আর আদা দিলে না সঙ্গে সঙ্গে লেগে যায়। এই জন্য কিন্তু আমি আদাটা কিন্তু তোমার পেঁয়াজটা ভেজে নিয়েছি তার পরপরই দিয়ে দিয়েছি। রসুন দেওয়ার পরে আদা দিলে কিন্তু আরোই কষানো যেত না। আর এখানে দেখেছো কতটা তেল বেরিয়ে গেছে, অনেকটাই কিন্তু তেল বেরিয়ে গেছে। সুতরাং আমার কিন্তু চিকেনটা মোটামুটি হয়ে এসেছে। আর একটু আমি চিকেনটা রেডি করব, এখনও আরেকটু কষাবো। আর হলুদটা দিয়েছি যেহেতু, সেহেতু হলুদের গন্ধ যাতে না লাগে সেহেতু আরেকটু কষাতে হবে। আর তার মধ্যে যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেবো। আর ওদিকে আমি গরম জল বসিয়ে দেবো। চিকেনে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না, সবসময়ের জন্য গরম জল ব্যবহার করবে, তাহলে দেখবে টেস্টটা আরও সুন্দর আসে। আর এখানে দেখছো প্রায় আমার কষানো হয়েই এসেছে, একদম নিচে লেগে লেগে যাচ্ছে। আর নিচে কিন্তু কোনো জল নেই, পুরোটাই কিন্তু ওটা কিন্তু তেল তেল টাইপেরই। চিকেনটা কষিয়ে একদম তেল বেরিয়ে গেছে। সেই পর্যায়ে কিন্তু আমাদের জল দিতে হবে। তো গরম জল ব্যবহার করবো আমি এখানে, ঠান্ডা জল নয়। তো
তোমরা কিন্তু অবশ্যই একবার টেস্ট করে দেখবে লবণের পরিমাণটা। যদি প্রথমেই কষানোর সময় একটু বেশি করে লবণ দেওয়া হয় তাহলে না চিকেনের ভেতরটা ভালোভাবে লবণ ঢোকে। যদি ঝোলের অপেক্ষা করি তাহলে চিকেনের ভেতরটা অনেক সময় লবণটা ঢোকে না। সেই পর্যায়ে আমি গরম জল দিয়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে দেখেছি টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। আর ঠান্ডা জল দিলে কিন্তু অনেকটাই সময়ই লাগতো। জল দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে এদিক ওদিক নেড়ে নেবো। আর এখানটা দেখছো আলুগুলো একটু নিচের দিকে দিয়ে দেবো, তাহলে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আর বারবার একটু নেড়ে দেবো খুন্তি দিয়ে, যাতে নিচে না লেগে যায়। আর আমার ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে, আর ঝোলটা একটু কমাবো কারণ খুব বেশি ঝোল রাখবো না। আর তোমরা যদি ঝোল খেতে পছন্দ করো তাহলে একটু ঝোল রাখতেই পারো। চিকেনটার জন্য আমি একটা ভাজা মশলা রেডি করে রেখেছি, আর এই দেখো এই ভাজা মশলাটা এখানে গুঁড়ো করেও রেখে দিয়েছি। এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি পরিমাপ মতন দেবে তোমরা, আর সামান্য পরিমাণে জিরে, আর 15-16টা মতন গোলমরিচ এখানে আমি ভেজে তারপরে কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি। আর চিকেনটা নামানোর 2 মিনিট আগের থেকে আমি এই মশলাটা দিয়ে দেবো, যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় আর ভালোভাবে চিকেনের মধ্যেও ঢুকে যায়। অনেকে গরম মশলা পছন্দ করো না, সেই ক্ষেত্রে কিন্তু কম করে দিতে পারো তোমরা। এখানে আবার একটু এলাচ ঠেলাচগুলো পরিমাণ মতো না দিলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। এখানে কিন্তু আমি 10-12টা মতন এলাচ ব্যবহার করেছি। আর এখানে কিন্তু আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী রান্নার ভিডিও তোমরা অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাও। তো আজকের মতন বিদায় জানালাম। তো আজকের মতন সবাইকে টাটা। অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে আবার তোমাদের সামনে আসবো।